সুপ্রিয় দর্শক, স্মুক্তো কুকিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাট শাক রান্না করে দেখাবো এবং রান্নার সময় আমি বরিশালের আঞ্চলিক ভাষা ব্যবহার করব। আশা করি আপনার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। কয়দিন ধরে এক্সের পাড়ে রাখাইতে মনে চায়, বুঝছেন? এরপর আইজ পাড়ে রাখা আনছি। ব্যাটারে কইছি, ভাই যেটা কম তিতা সেইটা দিও। এক ধরনের পাড়ে রাখা আছে, হ্যাঁ জম্মের তিতা, খাওয়ানি যায় না। আর আইজ যেটা আনছি সেটা একটু কম তিতা। এই শাক আইনা ভালোভাবে ধুয়ে লইছি, বুঝছেন? আগে বাইসে লইবেন, আমিও বাইসে লইছি ভালোভাবে, যেন কোনো পোকা টোকা না থাকে। ভালোভাবে বাইসে ধুয়ে লইছি। এখন কাটমু। একেবারে গুছি গুছি করে কাটানোর কোনো দরকার নেই, একটু বড় বড় সাইজের করে কাটছি। মশা মারতে কামান দাগা লইয়ে লাভ কি? সেই লেগে আমি লইছি দুইটা পেঁয়াজ কাটতে লইছি, একটা রসুন কাটতে লইছি, আর 5টা লইছি শুকনা মরিচ। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিছি তেল। এবার মরিচগুলোরে আমি কাটতে দিব, কাশি দিয়ে ঘুষি ঘুষি করে কাটতে দেবো, বুঝছেন? যাতে চোখে চোখে হাতে টাতে না লাগে। এই মরিচগুলো জম্মের জাল, এর লেগে কাটতে দিতেছি। আর এরম করে হাগের মধ্যে দিলে গ্রানটাও ভালো হয় আর মজাও লাগে। মরিচের আডিগুলোর উপর কামড় পড়লে আরও ভালো লাগে। দেখেন মরিচগুলোর রং চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ আর রসুন দিয়ে আমি 2 মিনিট ভাজবো, বেশি ভাজবেন না। আমি 2 মিনিট ভাজে লমু। এরপর আমি শাকগুলো দিব। শাক রাঁধুনির আগে মনে হয় জানি কত, রাঁধুনির পরে বাঘে পামু কিনে, হ্যাঁ বাকিটা জানে। দেখেন আমি শাক কাটতে দিয়ে লইছিলাম, এখন দিতেছি ঘরের মধ্যে, মনে হয় যেন কতগুলা যাইতে যাইতে ঠাইসে ঠাইসে দিতেছি, বুঝছেন? যাতে পরিয়ে না যায়। এরপরে দেখবেন রান্নার পরে দেখেন কটুক হয়ে যায়। এই যে দেখেন ঠাইসে ঠাইসে দিতেছি, দেখলে মনে হয় যে ওরে রাগ কোষ নেই, এতগুলো শাক কেমনে খাইবে, কয়দিন বইয়ে খাইবে। শাক দেওয়া হয়েছে, এবার আমি একটু লবণ দিয়ে দিতেছি। লবণ দিলে ডাকিয়ে দিলে দেখবেন যে একেবারে মজিয়া গেছে শাক। লবণটাও ঠাইসে ঠাইসে ভিতরে দিতেছি, যাতে আগুন বুঝতে পারে যে এই জায়গায় লবণ দিছে। তাইলেই দেখবেন যে শাকের মধ্যে দিয়ে পানি বাইরেছে, আর যেই পানিটা বাইরেবে এতেই আমার শাক সেদ্ধ হয়ে যাবে, বুঝছেন? এলে একটু লবণটা ভিতরে দিয়ে দিতেছি। এরপর ডাকিয়ে দেবো 5 মিনিটের লেগে। এই 5 মিনিট আমি ডাকিয়ে দিয়ে গেলাম। 5 মিনিট পরে আইছি, ডাকনাটা উদলা করবো। উদলা করে দেখছেন, কইছিলাম না শাক কমেও গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর কটুক হয়ে গেছে। এখন এই যে লাড়িয়ে চেড়ে দিতেছি, লবণ যাতে ভালোভাবে লাগে, সব হাগে যেন লবণটা লাগে, লেগে লাড়িয়ে চেড়ে দিতেছি। আর হাগের মধ্যে এখন পানি আছে, খেয়াল রাখবেন যেন শাক লাগিয়ে না পড়ে। লাগিয়ে পড়লে যদি, তাহলে ভিটামিন নষ্ট হয়ে যায়, এগুলোকে লাগতে দেওয়া যাবে না। আবার একটু ডেকে দিলাম যে ভালোভাবে সিদ্ধ হোক। এই যে দেখেন এখনও পানি আছে, হ্যাঁ চাপ দিয়ে পানি বাইরে, ওই যে দেখছেন? এই পানিটা হুগাই ফেলাইতে হবে, কিন্তু হুগাইলেও আবার খেয়াল রাখতে হবে যেন শাক লাগিয়ে না পড়ে, তাইলেই ভিটামিনটা যাইবে। আর জাল বাড়াই দেবেন না, জাল বাড়াই দিলে ভিটামিন নষ্ট হয়ে যাবে, আর শাকের যে রঙটা এটাও থাকবে না, দেখবেন যে কেমন কালচা কালচা হয়ে গেছে। আর এভাবে কম আছে যদি শাক রাঁধেন, শাক সবুজ থাকবে, ভিটামিনও ঠিক থাকবে, আর খাইয়েও মজা পাইবেন। এই যে এবার পানিটা শুকিয়ে গেছে, কিন্তু একটু হালকা ভেজা ভেজা আছে, এই অবস্থায় নামাইতে হবে। আজকের এই ভিডিওর কোনো একটি ওয়ার্ড যদি আপনি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমি চেষ্টা করব আপনাকে সেই ওয়ার্ডের মিনিং জানাতে। আমাদের পরবর্তী ভিডিও এই আঞ্চলিক ভাষায় যদি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। শাকের পানিটা এখন শুকিয়ে গেছে, এবার আমি উড়াই হলাম। দেখেন কি সুন্দর সবুজ আছে, ক্যামেরায় যেটুক দেখানো সম্ভব হয়েছে সেটুক দেখাইছি। দেখেন এরপরে সবুজই বোঝা যাইতেছে, ক্যামেরায় খুব একটা বেশি নষ্ট হয় না। এইভাবে যদি শাক রাঁধেন খুব মজা পাইবেন, আর ভিটামিনও ঠিক থাকবে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।